আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসছি ঠান্ডা ঠান্ডা মাঠা। খুবই মজার একটা মাঠা। এটা খেলে খুবই শান্তি লাগে, শরীরে প্রশান্তি লাগে। এর গুণ আছে বহু। এই মাঠা খেতে যেমন মজা, তেমনি বানাতেও খুব সহজ। আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। চিনি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, কিছু লেবু স্লাইস নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর নিয়েছি রেগুলার লবণ। আর লাগবে একটা ডাল ঘুটনি। এই ডাল ঘুটনি দিয়ে আমরা ঘুটবো, আমরা ব্লেন্ডার ইউজ করবো না। আমি ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করছি, তাই আমি ডাল ঘুটনি দিয়ে করব। আপনারা চাইলে ব্লেন্ডেও করতে পারেন। আর যেই উপকরণটা না হলেই নয়, সেটা হচ্ছে টক দই। টক দই অবশ্যই লাগবে, টক দই দিয়ে মাঠা হয়। এই টক দইটা আমি বানিয়েছি, এটা হোমমেড টক দই। এই রেসিপিটা নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। এখন আমি এই টক দই নিয়ে নিচ্ছি। আমার এখানে আধা কেজির মতো টক দই আছে। আমি টক দইটা নিয়ে নেব। আমি টক দই নিয়ে নিলাম। এখন এই টক দইটাকে ভালোভাবে একটু ফেটতে হবে। এর মধ্যে যে দলা দলা ভাবটা আছে, লাম্পসটা আছে, সেটা ভেঙে দিতে হবে। খুব মসৃণ একটা পেস্ট করতে হবে। এভাবে আমি করতে থাকবো। আমি খুব সুন্দর করে ভেঙে দিচ্ছি। 1 মিনিট পরে এই অবস্থা। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে এটা পেস্ট করতে একটু সুবিধা হবে। আর আমি বলে রাখি, আপনারা পানিটা দিয়ে তারপরে এটাকে একটু ঘুটবো ডাল ঘুটনি দিয়ে। গোটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে উপকরণগুলো ইউজ করব। প্রথমে দিব চিনি। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিব বিট লবণ। বিট লবণ দিব 1 চা চামচ। তারপর দিব রেগুলার লবণ। এটা আমি 1 চা চামচ দিব না, 1 চা চামচ দিলে বেশি হয়ে যাবে। আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিব লেবু। আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দিব। এখানে আমি সব উপকরণ অল্প অল্প করে দিলাম, কারণ আমি পরে আবার একটু দিব যদি প্রয়োজন হয়। আপনারা ওইভাবে করে নেবেন, একবারে না দিয়ে একটু একটু করে নেওয়াটাই ভালো। আর এখানে আমি যা যা ইউজ করলাম আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। আমি 3টা লেবু স্লাইস নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে একটু ঘুটবো। এই ঘুটার কাজটা অনেকক্ষণ করতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট করবেন, তাহলে সুন্দর একটা পেস্ট হবে আর অনেক বাবল উঠবে। যেহেতু আমরা ব্লেন্ডে করছি না, হাত দিয়ে ঘুটনি দিয়ে করছি, সেই জন্য একটু ভালোভাবে ঘুরতে হবে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে একটু ঘন বেশি, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানির পরিমাণটা আমি বলতে চাচ্ছি না, কারণ আপনি কতটুকু ঘন খাবেন, কতটুকু পাতলা খাবেন, সেটা আপনার উপরে, আপনার টেস্টের উপরে। তারপরে এটাকে কিছুক্ষণ ঘুটবো। এখানে আমি বলে রাখি, যদি ডায়েটের জন্য খেতে চান তাহলে অবশ্যই চিনিটা বাদ দিবেন। আর যদি প্রশান্তির জন্য খেতে চান তাহলে এভাবেই খেতে পারেন। এভাবে খেলে খুব ভালো লাগবে, আপনাদের খুব শান্তি লাগবে। এর মধ্যে আরেকটা লেবুর স্লাইস দিয়ে দিলাম, আর একটু বিট লবণ দিয়ে দিলাম, সাথে একটু চিনিও দিয়ে দিলাম। আমার কাছে একটু কম লেগেছিল, আমার টেস্ট অনুযায়ী হয়নি, এজন্য আমি আরেকটু অ্যাড করলাম। তারপর এটার আর কোনো কাজ নেই, এখন শুধু ঘুরতেই হবে, ঘুরতেই হবে। সব উপকরণ যেন একসঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এই কাজটা খুব একটু দ্রুত করতে হবে, তাহলে সুন্দর বাবল উঠবে আর খেতে সময় খুব ভালো লাগবে। মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন আমি ঢালার সুবিধার্থে আমি একটা জগে নিয়ে নিচ্ছি, তারপর সার্ভ করছি। তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মাঠা। আমি এখানে পানি কিন্তু ঠান্ডা ইউজ করেছি, খুব ঠান্ডা পানি ইউজ করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু আইস কিউব। আমি আরেকটু ঠান্ডা করতে চাচ্ছি, ঠান্ডা হলেই মাথাটা মজা লাগে বেশি। তো হয়ে গেল হেলদি ডায়েট ফুড, ডায়েট ড্রিঙ্ক। এটা আপনারা সামনে রোজায় বানিয়ে খেতে পারেন। আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করি। তো আজকে চলে যাচ্ছি, আবার আসবো। সবাই ভালো থাকবেন।